কি রে, ঠিকঠাক মতো আবেদন করছস? করছি। কোনো কিছু ভুল হয় নাই তো? না, ভুল হইব কি লেগিয়া? হুন, এটা কিন্তু জানা থানা চাকরি না, পুলিশের চাকরি। চাকরিটা যেমনি হোক তোর কিন্তু পাইতেই হইব। স্টিভ, তুই কোনো চিন্তা করিস না, এই রয়েছে আমার স্বপ্নের চাকরি। আমি জান লাগাই চেষ্টা করব। একটু বেশি বেশি পড়াশোনা কর, রাত জেগে পড়াশোনা করবি, পাশাপাশি ব্যায়াম করবি, পিটি করবি। শোন, ওইখানে কিন্তু পড়াশোনা দেখবো না, তোর শারীরিক গঠনটাও দেখবো। মিষ্টি, তুই সবজি বেচোস, তুই এত কিছু জানলি কেমনি? আমার একটা কাস্টমার আছে পুলিশ, হ্যাঁ জিজ্ঞাসিলাম। ভিতরে ভিতরে ভালোই খোঁজ খবর রাখছস দেখি। হ্যাঁ, আচ্ছা দুপুরে খাইছস কিছু? না, এমন দুপুরে খাওয়াই নেই। ওই সকালে তো পড়তে পড়তে কোন সময় যে দুপুরে হয়ে গেছে টেরই পাইনি। আমি জানতাম তুই খাস নাই, এই জন্য নিজের হাতে রান্না করে লইয়েছি তোর লেগে। তুই আমার লাগে আর কত কিছু করবি, কত সেই ছোট থেকে তুই আমার খাওয়াইতেছস, টাকা দিতেছস, একটা মাই আর কত কি করবি ক? এই তো আর কয়টা দিন, একটা ভালো চাকরি পাইলে তখন তো আর আমার প্রয়োজন হইব না, নিজের টাকায় ভালো মতো খাইতে পারবি। আমার তো ভুললেই যাবি। কে কইছো তোরে আমার দরকার নাই? তোরে আমার সারা জীবন দরকার। আমি যদি পৃথিবী হই, তুই হচ্ছিস আমার সূর্য, তোর আলোতেই আমি বাঁচছি আছি। এটা মনে রাখ। মারে শুনলাম আজকে ওনাকে তুই টাকা দিছস? হ্যাঁ বা, পরে আর তুই কত টাকা দিস? নিজে লেখাপড়া না কইরা ওর লেখাপড়ার খরচ চালানোর লাগা এই যে বছরের পর বছর তুই সবজি ব্যস্ত আছো, এত কিছু করে কি লাভ হইত? ভাবছিলাম চাকরি বাকরি কিছু একটা হইলে তোকে বিয়াটা দিল, কিন্তু তখন তো আর তার চাকরি বাকরির কোনো কিছুরই খবর নাই। এবারও সরকারি চাকরির আবেদন করছে, আমার মন কইতাছে হয়ে যাবে। মানে তুই বিয়ে করতে চাস, এই কথাটা কি তুই জানে? না বা, কই নেই আমি। তোরে কিছু কইতে হইব, চাকরি হইলে আমিই কমু না, ঠিক আছে? দেখ আর একটু সবজি দে তোমার। ওই এই কি রে, তুই এখানে সবজি মান লাগাইছিস কেন? জানাস না এলাকায় সবজি মান লাগানো নিষেধ? চল ফট যা। কেন, জায়গাটা কি তোর বাপের? কি রে, তুই আমার লাগার চ্যালেঞ্জ চালানোর কথা আজকের লেগে? তাহলে কি আমি তুই চুলু করে কথা বলবো? এই মায়ের মাথা কি গন্ডগোল আছে না? তুই আমার চিনোস? তুই চিনস আমি কে? আমি হইলাম সাব ইন্সপেক্টরের বউ, তোরে একেবারে জেলে ভরে দেব। আচ্ছা, কোন পুলিশ ইন্সপেক্টর? নামটা ক, শুনে দিলটা খুশি করি, মনটা ভালো হোক। ক নাম। নাম হলো তো অজ্ঞানী হয়ে যাবি, তাও কইতাছি নামটা হইলো সাব ইন্সপেক্টর। এই কোন তুহিনের কথা কইরে? কারণ বাজার রেল লাইনের বস্তির তুহিন। বাংলাদেশ পুলিশ কি পাগল হয়ে গেছে নাকি? তোর মতো একটা বস্তির পোলা পুলিশে চাকরি দিব? হয় নাই, তবে হয়ে যাইব আর মাত্র 2টা দিন বাকি। কি রে মিষ্টি, কি হয়েছে? স্যার আসসালামু আলাইকুম। স্যার ভালো আছেন স্যার? স্যার শরীর স্বাস্থ্য ঠিকঠাক আছে? কি রে এরকম করে কাকে? পাগল টাগল হয়ে গেছে? আমি পাগল হই নাই, পাগল হয়েছে ওই মায়া। ওই মায়া আমারে কয় তুই নাকি পুলিশ ইন্সপেক্টর হবে। অমত কেন, কোনো সমস্যা? যোগ্যতা থাকলে অবশ্যই হবো ইনশাল্লাহ। কিন্তু আমি চিন্তা করতেছি বাংলাদেশ পুলিশটা কি পাগলা করতে কামাইছে? বস্তির পোলা পুলিশ চাকরি দিব? ভাইজান, এটা বাংলাদেশ। শিক্ষাগত যোগ্যতা আর শারীরিক যোগ্যতা থাকলে যে কেউ আবেদন করতে পারে। আমি আমার যোগ্যতা নিয়ে আবেদন করছি। বাংলাদেশ পুলিশে ঢোকার লেগে কোনো বড় লোক হওয়া লাগে না, গরিব হওয়া লাগে না। যার যোগ্যতা আছে সেই অ্যাপ্লাই করতে পারে। আমি আমার যোগ্যতা নিয়ে অ্যাপ্লাই করছি আর ইনশাল্লাহ সিলেক্টেড হব। সিলেক্টেড হওয়ার পর আপনার মতো পার্টি মাস্তান তো দেখে নিন। পুলিশের চাকরি পাওয়া না তো সহজ না, যে পেপারটা দিয়ে দিলাম আমার চাকরিটা হয়ে গেল। যা। কি রে মিষ্টি, তুই হুদাই এইসব ফাউল পোলাপানগুলোকে থাপল লইতে গেলি কেন? কত পাপড় নিছে, আমি তো সত্যি কথা বলছি। কয়দিন পর তুই যখন সাব ইন্সপেক্টর হবি তখন আমি সবগুলারই জেলে করে দেবো। আমার প্রতি তোর এত বিশ্বাস? ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে, যখন আমার কালকে ফিল্ড পরীক্ষা, আমি 3 দিনের লগে যাবো। কি কি পরীক্ষা হইব রে? ওই ফিল্ড পরীক্ষা তো ওই নানান ধরনের শারীরিক পরীক্ষা, ধর ওই যে দৌড়, ঝাঁপ, সাঁতার, আরো নানা ধরনের পরীক্ষা। ও আচ্ছা, ঠিক আছে যা, সাবধানে যাই। আর দাঁড়া শোন, এই টাকাটা রাখ। না না, টাকা লাগবে না, আমি টিউশনি বেতন পেয়েছি, টাকা তোর কাছে রাখ। আরে রাখলেও তোর লাগতে পারে। ঠিক আছে, গেলাম। কি রে, তুই আমার এখানে নিয়ে এলি কেন? তোর লগে আমার অনেক কথা আছে। 3 দিন আমি যে তোর কি করে মিস করছি কইতে পারবো না। 3 দিন আমার লগে অনেক কিছু হয়েছে, অনেক ঘটনা আছে, সব তোর কইতে হইব। কি হয়েছে 3 দিন? কি হয় নাই মনে কর, আমি যখন গেছি না, যাওয়ার সাথে সাথেই আমার উচ্চতা মাপছে, ওজন মাপছে, বুকের মাপ দিছে, কত ধরনের মাপছো। তোর তো উচ্চতাটা একটু কম, আবার সমস্যা হইলো নাকি বাদ দিয়ে দিছে? আরে না, আমি সব কিছু পাস করছি মাশাআল্লাহ। তারপর আর কি কি হইলো? আবার মনে কর যে দৌড় প্রতিযোগিতা যখন হয়েছে না, আমি তো মনে কর গ্রামের বলা, আমি এমন জোরে দৌড় দিয়েছি, আশেপাশে কেমন লাগে পারেই না, একদম দৌড়ে সবার আগে গেছি কে আমরা। তার মানে তো তুই সব পরীক্ষায় পাস করছিস তাই না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সব কিছুতে পাস। তাইলে তো আব্বু তুই এখন পুলিশ।
ও বলতে পারো এ না এত সোজা না তুই কইতে পারো সবাই মাত্র অর্ধেক পথ পাড়ি দিছি আমার আর অর্ধেক পথ বাকি আছে মাঝখানে কারণ কঠিন কঠিন পরীক্ষা আছে মিষ্টি বেশি বেশি পড়তে হইব তুই মন দিয়ে পড়াশোনা করবি আর টিউশনি করার দরকার নেই টাকা পয়সা যা লাগে আমি দিব আর দরকার হলে রান্না আমি দিব আচ্ছা ঠিক আছে চল চিংড়ি মাছটা ভালো করে ঝোল রান্না করে এই আজকে না তুই রেজাল্ট দেওয়ার কথা থেকে দেখতেছি না গেল কই মিষ্টি এই রাশেদ কি রে কি হয়েছে খারাপ করতেছি ও আমার চাকরি হয়ে গেছে মিষ্টি আমি তো পুলিশের এসআই পরীক্ষা পাস করে ফেলাইছি ও তোর তুই জানি পুলিশ রে মিষ্টি তোর তুই জানি পুলিশ আলহামদুলিল্লাহ এটা শেষ পরীক্ষা তো নাকি আরো আরো এক বছরের ট্রেনিং আছে তয় আমি কিন্তু এখন মোটামুটি পুলিশ অফিসার ওই এক বছর পর মনে কর যে কোনো জায়গায় আমার পোস্টিং হয়ে গেল কিরে মিষ্টি তোর তুই পানি কেন তুই কাঁদতেছিস কেন আমি চাকরি পেয়েছি তুই খুশি হোস নাই আজকের এই দিনটার জন্য তুমি কবে থেকে অপেক্ষা করতেছো আমি অনেক খুশি আজকে বাজান আমি কইছিলাম না তুমি চাকরিটা হয়ে যাব দেখছো হয়ে গেছে আল্লাহ তোর ডাক শুনছে তোর মনের আশাটা আল্লাহ পূরণ করছে। কিন্তু চাচা কিঞ্চিক বাকি আছে আমি কইতেছিলাম কি জলদি জলদি বিয়ার কথাটা সারা ফেলে ঠিকই কইছ তাহলে এক কাজ করি রে মা, কালকে সকালে তুই বাড়িতে গিয়া তোর বিয়ের ব্যাপারে কথা কই। না না বাজান এখন দরকার নেই কেন দরকার নাই কেন? সবাই মাত্র চাকরিটা পাইছে ওর আবার এক বছরের ট্রেনিং আছে ওইখানে ওরা সবাই ফলো করবো ওই যদি কোনো অন্যায় করে উল্টাপাল্টা করে তাহলে ওরা বাদ দিয়ে দিবে না রে ছেলে মানুষ ওগো মনের খবর কখন যায় না ওগো মন কখন যে কোন দিকে ঘুরে যায় এটা বোঝা বড় দায়। না না বাজান আমি ওরা ছোটবেলা থেকে চিনি ওই আমার ছাড়া অন্য কাউরি বিয়ে করবো রে মিষ্টি এতগুলো এগুলো কি আনছিস কত একটু পরেই তো তুই চলে যাবে ওখানে গিয়ে কি খাস না না খাস এই জন্য আমি নিজের হাতে তোর জন্য তরকারি নারকেলের নাড়ু পিঠা তোর পছন্দের আমের আচার তেঁতুলের আচার সব কিছু আনছি এই যে ব্যাগের মধ্যে আছে ঠিক মতো খাবি কিন্তু ঠিক আছে এই তোর এত কষ্ট করে কে রান্না করছিস এগুলি কত তুই ছাড়া কে আছে আমার তোর লজ্ঞা না করলে আমি কার লজ্ঞা করুন কো তারপর তোর কাজ আছে না তুই শুধু শুধু কষ্ট করে আনলি না কত আচ্ছা ওখানে কি এক বছরই লাগবো ও এক বছরই তো তুই এক বছর পর মনে করে আমাকে আশেপাশে কোনো একটা জেলা দিয়ে পোস্টিং তুই তো ওখানে কি আমার ভুললেই যাবি তাই না কি কর তোর ভূমুখের লেগে হ্যাঁ মনে কর এই সারাদিন ডিউটি করার পরে রাতে ফ্রি ফোনে ফোনে চার দিয়ে রাখছি আমরা সারাদিন কথা বলবো মনটা সাইড আছে আমি তোর লগে চলে যাই গিয়ে দিন রাত ডিউটি করি আমি কোনো টাকা পয়সা নিব না আচ্ছা সরকারি কি আমার ফ্রি ফ্রি পুলিশ বানাইবো না এটা তো সরকারি লাভ কি করছে তোর কি পুলিশের খুব শখ নাকি না রে আমার তোর লগে থাকার খুব শখ চলে যাবে আমার কিছু ভালো লাগবে না। একটা বছরই তো একটা বছর দেখতে দেখতে চলে যাচ্ছি ঠিক আছে যা নিজের যত্ন নিস मोहब्बत अब मैं ना करूँगा किसी को मोहब्बत अब मैं ना करूँगा किसी को मेरी जगह तूने কিরে মা दे दी किसी को মন খারাপ করে বসে আসুস কেন? মন না ভাল লাগতেছে না আব্বা তুই নাইতাছে না কেন ওর তো ট্রেনিং আছিল এক বছর পর ওরা ওনার কথা আসিল না ও কি তোরে কিছু জানাইছে? না বাসা আমার লগে ঠিক মতো কথা কইতেছে না। মারে পুলিশের চাকরি তো খুব ব্যস্ত থাকতে হয় বুঝছস। মারে এক কাজ কর তোর মামা মানিক রে বান্দরবনে পাঠায় দি বুঝছস। বান্দরবনে মানিক গেলেই তো মনে কর আমরা খোঁজ খবর সবই পাইতাছি ও কি করতেছে না করতেছে কবে আইবো হ্যাঁ। পাশাপাশি আরেকটা জিনিস ভাবতাছি রে বাবা, মানিক যখন বান্দরবনে যাইতাছে এই তুহিনের কাছে তোর বিয়ের প্রস্তাবটা মানিকের কাছে পাঠায় তুহিন যদি সম্মতি না দেয় তাইলে তোর অন্যদিকে বিয়ের ব্যবস্থা করে। তুই মারিক মামারে বাসায় পাঠিয়েছিস কেন আমি তো পাঠাই নাই আব্বা পাঠাইছে কেন কি হয়েছে কি হয়েছে মানে উনি বাসায় এসে কি সব উল্টাপাল্টা কথা কইছিস তোর বাপে নাকি আমার লগে তোর বিয়ে ঠিক করছে কেন তোর কি কোনো আপত্তি আছে মিষ্টি দেখ আমি এর আগে তুই আমি পুলিশে চাকরি করি পুলিশ অফিসে আর তুই ভ্যানে সবজি বেছিস তোর লগে আমার যায় কি কইতাছে সিডনি আমি ঠিকই কইতেছি তোর আমি আজীবন বন্ধুর চয়ে দেখছি তোর আমি জীবনে কইছি যে তোর আমি বিয়ে করবো না তুই আমার কোনোদিন কইছিস যে তুই আমার বিয়ে করবি চাষা কি পাগল টাগল হয়ে গেছে নাকি কি সব উল্টাপাল্টা প্রস্তাব নিয়ে আইতেছে মিষ্টি তুই চাষারে ভালো মতো বুঝাই কর যাতে তোর সমান তোর স্ট্যাটাস অনুযায়ী রাস্তার কোনো ভ্যানওয়ালা বা কোনো মুরগাওয়ালা লাগে তোর বিয়ে দেয় আমার সামনে যেন এইসব প্রস্তাব নিয়ে না আয় আমার ভুল হয়ে গেছে
তুই কিছু মনে করিস না। আমি যেন ফার্দার এই টাইপের কোনো প্রস্তাবের কথা না শুনি। আমি আমার নাম্বার চেঞ্জ করে ফেলবো, তোরা আর এই নাম্বারে ফোন দিবি না, কারণ এসব ফালতু পেঁচাল শোনার আমার আর সময় নেই। রাখলাম। मोहब्बत अब मैं ना करूँगा किसी को। কি এখন হইল? আমি কত কইরা কইছিলাম এত কিছু করণের দরকার নাই। খাইছস তো সেকাটা অহন খাইছস তো? মামা তুহিনে কি কইছে? তুই না অফিসারে মাইয়া সারা বিয়ে করবো না শুনছে, অফিসারে মাইয়ার সাথে ওর বিয়ে ঠিক হয়েছে, এখন বড় করে বিয়ে করবো। আর কি কইছে জানোস বাগনি, তোর নাকি কপালে বেনলও জুটবো না। কি তুই এই কথা কইছে? আমি আমার মাইয়ার বিয়া 7 দিনের মধ্যে দিমু। কাজী সাহেব জি বিসমিল্লাহ বলে শুরু করেন। বাজান কিরে মা কিছু কইবি? আমি একটু আইতেছি। কিরে তুই আবার ফোন করছিস কিভাবে? আমারই তো দোষ। আমি তো নাম্বারটা চেঞ্জ করিনি, এই জন্যই বারবার ফোন দিতে পারো, তাই না? আজ আমার বিয়ে। হ্যাঁ বিয়া? বাবা তো কেমন লাগে? নিশ্চয়ই কোনো ব্যান হলো বা রিক্সা হলো লাগে, তাই না? আমার বিয়ে যার লগে আমার নিয়ে তোর চিন্তা কর না। তাহলে আমার ফোন দিছিস কেন? আমার জানাইতেছিস কেন? এমনটা কেন হইল? তুই না আমারে কইছিলি সারা জীবন আমার পাশে থাকবি, কেন করলি এমন আমার লগে? পুলিশের চাকরি পাইয়া বড় হইয়া আমার ঠিকই ভুইলা গেলি তুই। শুনলাম তোর নাকি বিয়া ঠিক হয়েছে তোর স্যারের মাইয়ার লগে। বিয়া কেন? তাতে তোর কি? দোয়া করি তুই অনেক বড় লোক হ। তুই তো এখন বড় লোক ঘরের জামাই হবি। তুই ভালো থাকিস, আমার আর কিছু বলার নেই। आता नहीं यकीन क्या से क्या हो गया, किस तरह मैं तुमसे बेवफा हो गया। इंसाफ कर दो मुझे माफ कर। বাজান আমি বিয়েটা করতে পারবো। আমি এদিকে সবকিছু রেডি করে ফেলাইছি, অন তুই কইতাছস যে বিয়ে করতে পারুম না। আমার এখানে ডাকাই না অপমান করার কোনো মানে আসিল না। আমি আপনাকে সবার কাছে ক্ষমা চাই, আপনারা দয়া করে এখান থেকে চলে যান। বাজান আমার মনে হইতাছে কি তুই না আমার লগে মিথ্যা কইতাছে। আমি তোরে চিনি, ও আমার ছাড়া থাকতে পারে না। আমি কালকেই বান্দরবান যাবো, গিয়া ওরে জিগাম ও কেমনে করলো কাজটা আমার লগে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে কি তুহিন থাকে? হ্যাঁ থাকে। ওর একটু ডাইকা দেন না। তুহিন তো বাসায় নাই। আপনি কে? আমি আমি মিষ্টি, ঢাকার থেকে আইসি, ওর লগে একটু দেখা করতে। মিষ্টি? মিষ্টি নামটা তো তুহিনের মুখে অনেক শুনছি। আপনি সে মিষ্টি? ওর একটু ডাইকা দেন না। কিন্তু ও তো বাসায় নাই। আপনি একটা কাজ করেন, যে রাস্তার পাশে যে লেকটা আছে, এই লেকের মধ্যে সবসময় এই সময় বসে থাকে।